নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন রাইস মোমো রেসিপি, যেটা টেস্টি হওয়ার সাথে সাথে কিন্তু ভীষণ হেলদিও। তাই যে কোনো দিন স্ন্যাক্সে কিন্তু এই চিকেন রাইস মোমো সহজেই বানিয়ে নিতে পারেন। চিকেন রাইস মোমো বা ঝাল কদম বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে চালটাকে ধুয়ে নিতে হবে। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ অর্থাৎ 200 গ্রাম চাল নিয়েছি। আর জল বদলে বদলে সবার প্রথমে চালটাকে 4-5 বার ধুয়ে নেব, আর তারপর চালটাকে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। হাতে সময় বেশি থাকলে 2-3 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন, এতে করে কিন্তু আরও ভালো তৈরি হয় মোমোটা। এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন, আর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে কিন্তু আমি জল ঝরিয়ে রেখেছি। একটা মিক্সার গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো, দিয়ে দিয়েছি 12 থেকে 14 কোয়া রসুন, 2 ইঞ্চি মতন আদা, আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 10টা মতো কাঁচা লঙ্কা। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করবেন। 2টো ছোট পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো মতন ধনেপাতা। এবার এই সব কিছুকে একটু ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন পেস্টটা আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন লবণ, 1 টেবিল চামচ সয়া সস, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সেসেমি অয়েল বা তিলের তেল। তবে তিলের তেল না থাকলে আপনারা যে কোনো রিফাইন্ড অয়েল এখানে ইউজ করতে পারেন। এরই সঙ্গে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, আর তারপর হাতের সাহায্যে সবকিছু খুব ভালো করে মেখে নেব। চাইলে কিন্তু এটা আপনারা বাচ্চাদের ডিনারেও বানিয়ে দিতে পারেন। যেহেতু এটা চিকেন দিয়ে তৈরি, তাই এটা কিন্তু প্রোটিনে ভরপুর, আর এর সঙ্গে চাল তো যাচ্ছেই, তো বাচ্চাদের জন্য কিন্তু এটা একটা কমপ্লিট মিল হয়ে যাবে। আমি মাঝে মাঝে আমার ছেলেকে ডিনারে এটা বানিয়ে দিয়ে থাকি। তবে যেহেতু ও অনেকটাই ছোট, তাই ওর জন্য চিকেন রাইস মোমো বানালে আমি সোয়া সসটাকে অ্যাভয়েড করি, আর ঝালটা অবশ্যই একটু কম দিই। সোয়া সসটাকে বাদ দিয়ে কিন্তু আপনারা এই চিকেন রাইস মোমোটা আপনাদের বাচ্চাদেরকেও একদম নিশ্চিন্তে বানিয়ে দিতে পারেন। ভীষণই হেলদি একটা খাবার বাচ্চাদের জন্য এটা, আর যেহেতু টেস্টি হয় তাই ওরা খাওয়া নিয়েও কিন্তু একটু ঝামেলা করে না। দেখুন সামান্য একটু চিকেনের মিশ্রণ আমি ওখান থেকে তুলে নিলাম, আর সেটাকে গোল করে এই চালের মধ্যে খুব ভালো করে কোট করে নিচ্ছি। আর চালটাকে জল থেকে তুলে কিন্তু আমি সামান্য একটু লবণ মাখিয়ে নিয়েছিলাম। এতে করে রাইস মোমোর রাইসটা যখন মুখে পড়বে তখন কিন্তু ফিকে ফিকে লাগবে না, খেতে খুবই সুস্বাদু লাগবে। দেখুন এখানে আমার একটা মোমো তৈরি করে নেওয়া হয়ে গেল। ঠিক একই রকম ভাবে সমস্ত মোমোগুলো তৈরি করে নিতে হবে। এই মিশ্রণটা দেখা চোখে একটু নরম মনে হলেও যখন মোমোগুলো তৈরি করবেন তখন কিন্তু একদম পারফেক্ট শেপে চলে আসবে। কোনো রকম কোনো অসুবিধা হবে না মোমোগুলোর শেপ দিতে। আর চালটা যেহেতু ভিজিয়ে রাখা ছিল, তাই চালটা কিন্তু খুব সহজেই চিকেন বলের গায়ে কোট হয়ে যাবে। এখান থেকে কয়েকটা মোমো আমি তৈরি করে নেব, তারপর সেগুলোকে স্টিমে বসিয়ে দিয়ে বাকি মোমোগুলো তৈরি করব। এই চিকেন রাইস মোমো বা চিকেন রাইস ডাম্পলিংকে অনেকে কিন্তু ঝাল কদমও বলে থাকেন। কিছুটা কদম ফুলের মতন দেখতে বলেই এই রেসিপিটার এরকম নাম, কিন্তু খেতে অপূর্ব লাগে। দেখুন এখানে আমার বেশ কয়েকটা মোমো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে স্টিম করে নেব। মোমো মেকার বা অন্য কোনো স্টিমার থাকলে তো ভালোই হয়, চাইলে আপনারা কিন্তু ইডলি স্ট্যান্ডেও এগুলো স্টিম করে নিতে পারেন। তবে এখানে আমি একটা ছিদ্র ছিদ্র বড় থালা নিয়ে নিয়েছি, আর এই থালার উপরেই মোমোগুলোকে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। থালাতে মোমোগুলো বসানোর আগে আমি কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর এই মোমোগুলোকে দেখুন একটু দূরে দূরে বসাতে হবে, কারণ স্টিম হওয়ার পর কিন্তু এগুলো ফুলে একটু বড় হয়ে যাবে, আর মোমোর রাইসগুলোও কিন্তু বেশ লম্বা লম্বা হয়ে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে স্টিম হতে দিতে হবে। আমি প্রথমে 15 মিনিটের জন্য এই মোমোটাকে স্টিম করে নেব। পাত্রে আগে থেকে জল বসিয়ে জলটা একটু গরম করে নেবেন, তাহলে সুবিধা হবে। 15 মিনিট এখানে হয়ে গেছে। ঢাকনাটাকে আমি একটু খুলে নিলাম, আর যাতে মোমোগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে, একদম কদম ফুলের মতোই লাগে, সে কারণে এখানে চামচে করে অল্প একটু একটু করে আমি ইয়েলো ফুড কালার গোলা জল দিয়ে দিচ্ছি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, এটা শুধুমাত্র দেখতে ভালো লাগবে, স্বাদের কোনো পরিবর্তন হবে না। তাই আপনারা যদি ইয়েলো ফুড কালার ইউজ করতে না চান বা বাড়িতে না থাকে স্কিপ করতে পারেন। আর বাচ্চাদের জন্য বানালে আমি অবশ্যই বলবো যে ফুড কালারটা দেবেন না, এটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আরও 5 মিনিট স্টিম করে নেব, অর্থাৎ চিকেন রাইস মোমোগুলোকে টোটাল 20 মিনিটের জন্য স্টিম করে নিতে হবে। দেখুন এখানে আমার টোটাল 20 মিনিট হয়ে গেছে। ঢাকনাটাকে খুলে নিলাম, আর কত সুন্দর লাগছে এই মোমোগুলো দেখতে। এবার এগুলোকে গরম গরম তুলে নিয়ে পরিবেশন করার পালা। আমি এখানে মোমোগুলো হাত দিয়ে তুলছি ঠিকই, কারণ এটা আমার অভ্যাস আছে, তবে আপনারা অবশ্যই একটা স্পুন অথবা ক্যাচারের সাহায্যে মোমোগুলোকে তুলে নেবেন। যে কোনো ধরনের গ্রিন চাটনি আর টমেটো কেচাপের সাথে পরিবেশন করুন, দারুণ লাগে খেতে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই সপ্তাহে এর আগেও বেশ কয়েকটা চিকেনের রেসিপি শেয়ার করেছি আপনাদের সঙ্গে, তাই চিকেন খেতে ভালোবাসলে আগের ভিডিওগুলো প্লিজ দেখে আসবেন। আমি কাল আবারও হাজির হয়ে যাব নতুন আরেকটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।